উদ্ধারণ দত্ত নিতাই চাঁদকে সঙ্গে করে নিয়ে সূর্যদাস পণ্ডিতের বাড়ির দরজায় গিয়ে দাঁড়িয়েছে। বাড়ির দরজায় গিয়ে দাঁড়িয়ে দরজায় টোকা দিল সূর্যদাস। নিতাই চাঁদকে দাঁড় করিয়ে রেখেছে। সূর্যদাস পণ্ডিত দরজা খুলে ঘরের বাইরে এসেছে। বন্ধু আয় ঘরে আয়। এতদিন পরে কি মনে করে? বিপদের দিনে যে পাশে এসে দাঁড়ায় তাকে বন্ধু বলে বলে, বিপদের সময় যে আপনাকে নিজের পকেটের পয়সা দিয়ে উপকার করে তাকে বলে বান্ধব। আপনার আত্মার সঙ্গে যখন তার আত্মার মিল হয়ে যাবে তখন সে আপনার আত্মীয়। সূর্যদাস পণ্ডিত ঘরে গিয়ে ঢুকেছে, উদ্ধারণ দত্তকে বসতে দিয়েছে। কি জন্য এলি? কেন এলাম জানিস? তোর দুটো মেয়ে আছে না? বিয়ে দিবি তো? হ্যাঁ। আগে কোনটার দিবি? আগে বড় মেয়েটার দেবো। আমি একটা ছেলে এনেছি, দিবি? ছেলে এনেছিস? এনেছিস? বল বল বল। ছেলে কি করে বল? কি করে? প্রাইমারি স্কুলের মাস্টার না হাই স্কুলের মাস্টার? না না ওসব কিছু না। তাহলে কি ব্যাংকের ম্যানেজার? বলে না। তাহলে কি স্কুলে ঘন্টি বাজাবার চাকরি? বলে না। দেখো একদম নিচু হয়ে যাচ্ছি, সিভিক পুলিশ। এর থেকে নিচে আমি নামতে পারবো না। বলো করে? বলে না ওসব তো করেনি। তাহলে ছেলে কি করে? আসতে ছেলে কি করে জানেন? লক্ষ্য রাখুন, উদ্ধারণ দত্ত বলছে ছেলে কি করে। মহাজন লিখছেন কি করেন জানেন? ছেলে হরি 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 বলে হরি হরি আস্তে ছেলে হরি বলে। আর ধুলায় গড়া গড়ি যায়, আর পাপি তাপি দেখলে পরে ছুটে গিয়া ধরে তার পায়। উদ্ধনি নিতাই গৌর হরি হরি। এই স্থানে এমন অনেক মানুষ বসে আছেন যারা বাড়িতে গান বাজনার চর্চা করেন। বর্ধমান জেলা এমনিতে খুব কালচারের জায়গা, সংস্কৃতির জায়গা। কেউ রবীন্দ্রসঙ্গীত গায়, কেউ নজরুল গীতি গায়, কেউ আধুনিক গান গায়, কেউ পল্লী গীতি গায়, কেউ ক্লাসিক্যাল গান গায়, কেউ লাইভ ক্লাসিক গায়, কেউ পিওর ক্লাসিক গায়। লক্ষ্য রাখুন সকলে, কীর্তনের মধ্যেও সুর আছে। যদি আমি গাইতে না পারি তাহলে বুঝতে হবে আমি শিখতে পারি নাই, এটা আমার দুর্বলতা। তাকিয়ে কি যে পদটা গাইছে এটা কীর্তনের সুরেই বাঁধা, এই সুরেই কীর্তন হয় বেশিরভাগ ক্ষেত্রে, দেখেছি আমরা। হরি 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 বলে, ছোট করে বাজাও। ধুলায় গড়া গড়ি যায়, পাপি তাপি দেখলে পরে ছুটে গিয়া ধরে তার পায়। আচ্ছা, যদি আমি গাওয়ার চেষ্টা করি, চেষ্টা করতে পারি। বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না আসে, এই আসরে ইমন তুমি থাকো বন্ধু আমার পাশে। বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না আসে, এই আসরে ইমন তুমি থাকো বন্ধু আমার পাশে। যদি সুরটাকে আমরা আরেকটু কোমল করি, চেষ্টা করতে পারি। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারায়,
আমি কাঁদি সহনা যেখান থেকে গানটা শুরু হয়েছিল হরি হরি ধুলায় গড়া গুড়ি যা পাপি তাপি দেখলে পারে ছুটে গিয়া ধরে তার পায়ে পাপি তাপি যেই বলেছে ছেলে হরি 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 বলে ধুলায় গড়াগড়ি যায় পাপি তাপি দেখলে পরে ছুটে গিয়া ধরে তার পায়। আচ্ছা এখানে যে মায়েরা বসে আছেন একজনও মা বুকে হাত দিয়ে বলতে পারেন বাবা এরকম কোনো ছেলে যদি আমার মেয়ের জন্য সম্বন্ধ আসে আমি দিয়ে কে আছে বল? কেউ দেবেন, কেউ দেবে। মেয়ে কি জলে ভেসে যায় যে হরি হরি বলে তাকে মেয়ে দেবো? সূর্যটা কাকে দেবে? যে ছেলে মাসে 1 লাখ টাকা রোজগার করে তাকে দেবে। যদি কম করে টোটোও চালায় তাকে দেবে, তবু হরি নাম যে করে ওকে দিবেন। সূর্যদাস পণ্ডিত যখনই শুনেছে ছেলে হরি বলে ধুলায় গোড়াগড়ি যায়, সঙ্গে সঙ্গে উদ্ধারণ দত্তের কাছে দাঁড়িয়ে বলে উঠল, বন্ধু এই ছেলেকেই তো মেয়ে দেব রে, সৎ পাত্রে করব দান, সেই দান হবে শ্রীরামের সমান। শ্রীরামের সমান। ছেলের নামটা বলো। নাম মহাপণ্ডিত, মহাজ্ঞানী, মহাবৈষ্ণব। অত বিশেষ্য বিশেষণ তোমাকে যোগ করতে হবে নি, মহাটহা বাদ দাও, নামটা বলো। মহাটহা আমি লাগাবো পরে। ছেলের নাম হলো দয়াল নিত্যানন্দ। নিতাই গৌর হরি বল। দয়াল নিতাই আমার, দয়াল নিতাই আমার, যেই নিতাই চাঁদের নামটা বললো, নামটা বলা মাত্র সূর্যদাস পণ্ডিতের মনে বড় আনন্দ। একেলা আসে নাই মোরে করিতে উদ্ধার, এবে উদ্ধার করিবে সে মোর পরিবার। সবে মিলে তার চরণে দেব গড়াগড়ি, অন্তিমেতে যাওয়ার কালে বলবো হরি হরি, বলবো হরি হরি। এই ছেলেকে মেয়ে দেবো, রাজি হয়ে গেলাম। ঠিক কর, ব্যবস্থা কর, আজই দেবো, এই লগ্নেই দেবো। হ্যাঁ, আনন্দানন্দ মহানন্দ উদ্ধারণ দত্ত বেরিয়ে পড়েছে। গ্রামের মায়েদের খবর দেবো আমার প্রভুর বিয়ে হবে, আমি 10টা গ্রাম খাওয়াবো। শুধু কি তাই, সবাইকে গিয়ে গিয়ে নিমন্ত্রণ করে ডেকে ডেকে বলবো আমার নিতাই চাঁদের বিয়েতে তোমরা সবাই যাবে। এখনো পর্যন্ত অম্বিকা কালনায় গেলে দর্শন করবেন, গঙ্গাদাস চক্রবর্তীর ঘরে নিতাই চাঁদের বিয়ের সেই নিমন্ত্রণ পত্র সুন্দর করে রাখা আছে। হ্যাঁ, উদ্ধারণ দত্ত বেরিয়ে পড়েছে, মায়েরা ছুটে এসছে। বাজারে 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 নিতাই গৌর হরি বল। মায়েরা কোথায়?
শাঁখ বাজা উলু দাও নিতাই চাঁদের হবে বিয়ে শাঁখ বাজা উলু দাও নিতাই চাঁদের হবে বিয়ে উলুধ্বনি হরি বল। বাজারে 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 বলো ভাই নিতাই চাঁদ কি বিবাহ মহোৎসব কি নিতাই গৌর প্রেমানন্দ নিতাই হরি একটু বাড়িয়ে করতে হবে আচ্ছা একটু বাড়িয়ে করতে বলছে আর কি হ্যাঁ আচ্ছা এত ভক্ত বসে আছে তোমাদেরকে দেখে মনে হচ্ছে আমি বাঁকুড়ায় চলে এসেছি আমি কদিন আগে বাঁকুড়ায় গেছিলাম গানে জানেন বাবা ওখানে এরকম ভর্তি মানুষ হয়েছে কিন্তু লোক দেখি সব বসে আছে পুতোর মতো পুতো বোঝো নোড়া নোড়া শিল নোড়া আছে না পুতো বলি আমরা মেন হরি বল জয় নিতাই নামার পরে এক বয়স্ক বাবাকে বললাম বাবা এখানের মায়েরা কেউ হাতটা তুলছে না কেন বলে বাঁকুড়ায় কি মহাপ্রভু এসছিল আমি বলি না তাহলে কৃপা হবে কি করে কি হ্যাঁ তোরা আয় তোরা আয় আজ নিতাইয়ের হবে গোবিয়া জল ভরিতে যায় তোরা আয় কাল না বাসিনী উদ্ধনি আজ নিতাইয়ে হবে গোবিয়া জল ভরিতে ও গো আজ নিতাইয়ের হবে গোবিয়া জল ভরিতে যায় তোরা আয় কাল না বাসিনী আজ নিতাইয়ে হবে গোবিয়া জল ভরিতে তোরা আয় কালাবাসী ছিড়ি নেল গিরিবালা লক্ষ্মী নেল বরণ ডালা চিরিলে লগিরিবা লক্ষ্মী নবরণালা ছিড়ি নেল গিরিবালা লক্ষ্মী নেল বরণ ডালা চিরিলে লগিরিবা লক্ষ্মী নবরণালা উলুদে গয় মালিনী উদ্ধনি শাক বাজাও সীতা ঠাকুরানী তোরা আয় তোরা আয় আজ নিতাই হবে গবিয়া নিতাই হরি হরি জল ভরিতে তোরা নিতাই চাঁদকে স্নান করিয়ে দেওয়া হচ্ছে উদ্ধারণ দত্ত হাতে চিঠি লিখে নিয়ে নিমন্ত্রণ করতে বেরিয়ে পড়েছে নিত্যানন্দ 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 রায় নিত্যানন্দ 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 রায় এবার নিমন্ত্রণ পরিবারে উদ্ধারণ যায় নিমন্ত্রণ পরিবারে উদ্ধারণ যায় ও মায়েরা তোমরাও আসবে তোমরাও আসবে তোমরা গায়ে হলুদ করবে গায়ে হলুদ করবে এও কাজ করবে বাবারা বসে আছে আপনারাও আসবেন
আপনারাও আসবেন, আপনারাও আসবেন, বরযাত্রী যাবে, আপনারাও আসবেন, বরযাত্রী যাবে। আপনারাও আসবেন। আজ হরি 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 বলে তাই হরি বল। আপনারাও আসবেন, আপনারাও আসবেন। নিত্যানন্দ 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 নিত্যানন্দ। যতন করে জল এনে গায়ে হলুদ মাখিয়ে নিতাই চাঁদকে স্নান করিয়ে দেওয়া হয়েছে। যে শিলটার উপর দাঁড়িয়ে নিতাই চাঁদকে স্নান করানো হয়েছিল ওই শিলটা আজও পর্যন্ত অম্বিকা কালনায় আছে, গেলে দর্শন করবেন, প্রভুর চরণের চিহ্ন আছে। আর নিতাই চাঁদের বিয়ে হয়েছিল যে ছাদনাতলা, ওটা হচ্ছে কুলতলা, কুল গাছের গোড়া। সেই কুল গাছটা এখনো আছে, 540 বছর বয়স হয়ে গেছে গাছটা, এখনো দাঁড়িয়ে আছে একইভাবে। যাতে কুল হয়, ভগবানের বিয়ের সাক্ষী থেকেছে, কম বড় কথা নাকি? হ্যাঁ, দাঁড়িয়ে রয়েছে। মনে রাখবেন, এখনো পর্যন্ত ঈশ্বরের কৃপা বিদ্যমান ভারতবর্ষের মাটিতে, জগতের অন্য কোনো জায়গায় দেখাতে পারবেন না। কেন? ভারতবর্ষ সাধুর দেশ, মুনি ঋষির দেশ। আমি যখন প্রণাম করি ভারতবর্ষের মাটিতে, কোনো না কোনো সাধুর চরণ ধুলি আমার কপালে লাগে, কোনো না কোনো মুনির চরণ ধুলি আমার কপালে লাগে। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, লিখতে গিয়ে কবি লিখেছিলেন না, হে বঙ্গ ভাণ্ডারে বিবিধ রতন, তা সবে অবদ আমি অবহেলা করি, পরধন লোভে মত্ত করিনু ভ্রমণ, পরদেশে ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি, কাটাইনু বহুদিন সুখ পরিহরি। মাইকেল মধুসূদন দত্ত লিখতে গিয়ে লিখেছিলেন। মনে রাখবেন, জগতে যাই করুন না কেন, কোনোদিন জীবনের প্রকৃত সত্যের পথ ছেড়ে দেবেন না, সত্যকে ধরে থাকবেন। হ্যাঁ, কোনো কিছুর জন্য ধর্মকে ত্যাগ করবেন না, কিন্তু ধর্মের জন্য সবকিছুকে ত্যাগ করতে ভুলবেন না, সত্যকে আশ্রয় করবেন। হ্যাঁ, কেন জানেন? মনে রাখবেন, পৃথিবীতে যত দেশ আছে সব দেশের মেয়েরা মা হয়, কিন্তু ভারতবর্ষে মায়েদের সংজ্ঞা আলাদা। ভারতবর্ষের মাটিতে মা কাকে বলে? সবাইকে মা বলে না, কাকে বলে জানেন? যে রমণীর 5টা অঙ্গ ঢাকা থাকে, বক্ষ যুগল, নাভি কমল, পায়ের 2 গোড়ালি, তাকে মা বলে বলে ভারতবর্ষের মাটিতে। কিন্তু অন্য দেশে আপনি চলে যান, সেখানে কিন্তু এই সংজ্ঞা আপনি পাবেন না। ভারতবর্ষের মা, ভারতবর্ষের স্ত্রী, সেই স্ত্রী যে নিজের শাখা সিঁদুরের বলে নিজের মৃত স্বামীর প্রাণ পর্যন্ত ফিরিয়ে এনেছে। দুর্গাপুজোর প্যান্ডেলে গেলে দেখতে পাই সাবিত্রী সত্যবান বসে আছে, শাখা সিঁদুর দেয় সকলে মায়েরা দিয়ে। ভারতবর্ষের মাটি, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা সম্মুখে গিয়ে দাঁড়িয়েছে। এইবার নিতাই চাঁদকে সুন্দর করে বিয়ের বেশে সাজিয়ে নিয়ে চলে গেল। এবার বর এলো, বর এলো বলে পড়ে গেল সারা, বর এলো, বর এলো বলে পড়ে গেল সারা, বর এলো, বর এলো বলে পড়ে গেল সারা, বর এলো, বর এলো বলে পড়ে গেল সারা। তাহারি সূর্যদাস হলো দিশাহারা, হরি বল। তাহারি সূর্যদাস হলো দিশাহারা, বর বুঝি এলো গো, বর বুঝি এলো গো, বরণ করতে হবে, বর বুঝি বরণ করতে হবে, হরি 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 বলে তাই হরি বল। আরেকটা অনুরোধ করবো গ্রামবাসীর কাছে, আমি কোনোদিন আসি চাই আর না আসি, এত সুন্দর মন্দিরটা আপনারা বানিয়েছেন, মিলন সংঘ দধিমা মাঝপাড়া দধিয়া মায়ের মন্দির, মা বসে আছে, নিতাই গৌরের চিত্রপট নিচে আছে। আপনারা গ্রামের মানুষ যারা আছেন প্রত্যেকে 10 টাকা, 5 টাকা, 20 টাকা করে ভিক্ষা করবেন। সেই ভিক্ষাটা এক জায়গায় জমা করবেন, জমা করে এই যে মন্দিরটা তৈরি করেছেন, এই মন্দিরের উপরে একটা মাইক আর মেশিন লাগাবেন। প্রত্যেক দিন ভোর 4টে থেকে গ্রামের মন্দিরে হরিনাম সংকীর্তন বাজবে। হরিনাম শুনে গ্রামের মানুষের ঘুম ভাঙবে, তবে তো মানুষ সুখের সন্ধান পাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। হ্যাঁ, স্যার, এই যে কুঞ্জবন নগর পরিক্রমা হবে, সকলে বেরোবেন গ্রামের মায়েরা, কেউ যেন বাদ, সকলে আনন্দ করে বেরোবেন। আনন্দ আনন্দ প্রেমানন্দে হরিনাম সংকীর্তন গাইতে সকলে যাবেন, কেউ যেন বাদ না যায়। নিতাই চাঁদ বিয়ের বসে দাঁড়িয়েছে, সুন্দর করে বরণ করে বরকে ঘরে তোলা হলো। বরণ করে ঘরে তুলে শুভ সময় শুভ লগ্নে উপস্থিত হয়েছে। বসুধা মা মুখে পান পাতা ঢাকা দিয়ে এসে গিয়েছে বিয়ের মণ্ডপে। এবার 7 পাকে ঘোরা হলো, শুভ দৃষ্টি হলো,
মালা বদল হলো, সিঁদুর দান হলো। নিতাই চাঁদ বসুধার যুগল রূপ দেখে পুরোহিত ব্রাহ্মণ ঠাকুর মন্ত্র ভুলে গেল। মন্ত্র ভুলে গেল। গ্রামের লোক ছুটে এসছে, ঠাকুর মশাই ময় মন্ত্র ময় মার, মন্ত্র বলবেন না মায়ের খাবেন। ঠাকুর মশাই বলে আমি মন্ত্র ভুলি নাই। তাহলে বলে এত সুন্দর যুগল দেখে আমার আগেরটা পরে হয়ে যাচ্ছে, পরেরটা আগে হয়ে যাচ্ছে। নিতাই চাঁদ বলে জগতে সবার বিয়ে হয় মন্ত্র বলে, আমার বিয়ে হবে মহামন্ত্র বলে। তোমরা মহামন্ত্র বলো, একযোগে সবাই বলবে হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। বাহু তো সবাই তুলো, একদম যারা পিছনে বসে আছে পিছন পর্যন্ত একশো পাশে। হ্যাঁ, হাত যে না তুলবে তার লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে। টাকা ডবল হয়ে গেছে না, হাতও ডবল। তুলেছ কোথায়? ক্যামেরা ঘোরাও, আমি ফাঁকি দিল ভগবান যেন দেখতে পায়। ঘোরাও ক্যামেরা ঘোরাও। সবাই হাত তুলেছে, তালি দিয়ে বলো যেমন করে খুশি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম নিতাই গৌর হরি হরি বল। হরি হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ উদ্ধনি হরি হরি বল। কলিকালে যাগ যজ্ঞ পূজা তর্পণ কিছু নাহি আর, কলিযুগের হরিনাম সংকীর্তন ধর্ম সর্বধর্ম সার। কৃষ্ণ নাম করজীব আর সব মিছে, পলাইবার পথ নাই দেখো জম আছে পিছে। এই হরিনাম শুধু নাম নয়, মোদের ভবপারের করি। প্রেমানন্দে সবাই মিলে বলো নিতাই গৌর হরি হরি। গৌর হরি হরি। আগেকার দিনে বিয়ে হলে নাপিত ছুটে এসে ডাক দিত, নাপিত আসতো, নাপিতে ডাক দিয়েছে কি আমার প্রভুর বিয়েতে যে ধরে বসে আছে খুঁটো খাটা, ছেড়ে বসো সব খুঁটো কাটা। আমার প্রভুর বিয়েতে যে করবে দুগুণ, নিতই নিতই তার ঘরে লাগবে আগুন। আমার প্রভুর বিয়েতে যে মায়েরা করবে উলুধ্বনি হরিধ্বনি, অন্তিমেতে পাবে প্রভুর রাঙা চরণ দুখানি। চরণ দুখানি। বিয়ে হয়ে গেল, নিতাই চাঁদকে সঙ্গে নিয়ে, স্ত্রীকে সঙ্গে নিয়ে নিতাই চাঁদ চলে গিয়েছিলেন কোথায়? কলকাতা টিটাগড় বলে একটা জায়গায়।
টিটাগড়ে জমিদারের কাছ থেকে জায়গা ভিক্ষা করলেন। জমিদার হৃদয় চাঁদকে অবহেলা করে এক আটি খড় দিয়েছিলেন, একটা দহ বা পুকুর দেখিয়ে দিয়েছিলেন। সেই স্থানে নিতাই চাঁদ ওই দহের মধ্যে খড় দিয়ে একটা বড় কুটির তৈরি করলেন নিজের ইচ্ছা শক্তি দিয়ে। জায়গাটার নাম হয়েছে শ্রীপাঠ খড়দহ বা খড়দা, দমদমের পাশে পড়ে, কলকাতা, আজও আছে। সেইখানে নিতাই চাঁদ প্রতিষ্ঠা করলেন শ্যামচাঁদের মন্দির। রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন, দক্ষিণেশ্বরের মা কালী খড়দার শ্যামসুন্দর, হাঁটে চলে, কথা বলে। এই নিতাই চাঁদের স্ত্রীর গর্ভেই মহাপ্রভু পুনরায় এলেন। বীর চন্দ্র রূপে পুনঃ গৌর অবতার, দেনা দেখেছে গৌর সে দেখুক এইবার। হ্যাঁ, আর বলতে গিয়ে বলবো, পরবর্তী সম্প্রদায় আসার আগে যেমন ভাবে এতক্ষণ আপনারা আমাদেরকে সাহায্য করলেন, ঠিক তেমনি ভাবে ওনাদেরকেও সাহায্য করবেন। অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতাই, নগরে বেড়ায় উলুধ্বনি অক্রোধ যারে দেখে তারে কহে দন্তে তৃণধরি, অবজানে দেখে তারে বলে তৃণধরি। ওগো আমারে কিনিয়া লহ, বলো গৌর হরি তুমি আমারে কিনিয়া লহ, বলো গৌর হরি। এত বলি নিত্যানন্দ ঘুমে গড়ি যায়, এত বলি নিত্যানন্দ ঘুমে গড়ি যায়। ওগো সোনার পর্বত যেন ধুলাতে লোটায়, সোনার পর্বত যেন ধুলাতে লোটায়। লোচন বলে মোর নিতাই জীবানা ভজিল, লোচন বলে মোর নিতাই জীবানা ভজিল। ওগো জানিয়া শুনিয়া সেই আত্মঘাতী হইল, জানিয়া শুনিয়া সেই আত্মঘাতী হইল। বলি ভজ ভজ নিতাই ভজ, ভজ নিতাই ভজ, নিতাই ভজলে গৌর পাবে ভজ, ভজ নিতাই ভজ, বলি গৌর পেলে ব্রজে যাবে, ভজ নিতাই ভজ, ব্রজে রাধা কৃষ্ণ চরণ পাবে, ভজ নিতাই ভজ, বলি প্রেমানন্দে বাহু তুলে, ভজ নিতাই ভজ, ভজ নিতাই ভজ। জানিয়া আত্মঘাতী হইল, অবজানিয়া শুনিয়াছে আত্মঘাতী হইল। বৃন্দাবনের পথে গিয়ে একটা ভজন গান গাইব, আনন্দ আনন্দ মহানন্দ, তারপরে ঘরে ফিরবো। চলো, বলতে বলতে গিয়ে রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, রাধা কুণ্ড শ্যামে কুণ্ড গিরি গোবর্ধন হরি কোথায় বৃন্দাবন, রাধা কুণ্ড শ্যামে কুণ্ড গিরি গোবর্ধন, রাধা কুণ্ড শ্যামে কুণ্ড গিরি গোবর্ধন। ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, রাখাল রাজা বংশীধারী বাঁশরি বাজায়, ভাগ্যবতী হরি রাখাল রাজা বংশীধারী বাঁশরি বাজায়, বাঁশরি বাজায় রে কান্হা, বাঁশরি বাজায়, বাঁশরি
রাধা কুণ্ডে শ্যাম কুণ্ডে আছে শ্যামরায় বলো রাধা কুণ্ডে শ্যাম কুণ্ডে আছে শ্যামরায় রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন বাহু তুলে বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 निताई गौर प्रमानंद हरि वो हरि हरि वो